নমস্কার বন্ধুরা, ঝুমা রেসেলে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন রেজালা। যে কোনো পরোটা, লুচি কিংবা রাইসের সাথে অসাধারণ লাগে এই রেসিপিটি খুবই সহজ এবং এটি খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানালাম আমি চিকেন রেজালা রান্নাটির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম মতন চিকেন। সম্পূর্ণটাই লেগ হলে ভালো হয়, আর যদি না হয় তাহলে পিসগুলো যেন একটু বড় বড় থাকে। 150 গ্রাম টক দই, আদা আর রসুন। আদা রসুনটা আমি সমপরিমাণই নেব এবং এটাকে পেস্ট করে নেব। প্রথমেই আমাকে চিকেনটা ম্যারিনেট করে রাখতে হবে, তার জন্য চিকেনের মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এতে আমি অর্ধেক পেস্ট ব্যবহার করলাম আর অর্ধেকটা পরে ব্যবহার করব। এরপর দিয়ে দেবো টক দই। 15টা গোলমরিচকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। আর দেবো সামান্য হলুদ। এখন 1 চামচ মতো নুন দিয়ে দেবো আর 2 চামচ সাদা তেল। সমস্তটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো ঘন্টা 2-3 মতন। আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে রাখবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরে যাবেন। এটি খুব সহজ একটা রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে রেস্টে রেখে দেবো। এরপর বানিয়ে নেবো একটা মশলাটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1/2 চামচের মতো সাদা জিরে, মৌরি, ধনে, খানিকটা জয়িত্রী, 3টে এলাচ আর 10টা গোলমরিচ। সমস্তটা নিয়ে ভালোভাবে একটু শুকনো খোলায় নেড়েচেড়ে ভেজে নেব। এর মধ্যে থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে সেই সময় এটাকে নামিয়ে রেখে দেবো এবং ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে রাখবো। এরপর আরও কিছু মশলা তৈরি করার আছে। রেসিপিতে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে একটু টুকরো করে নেব এবং এটাকে পেস্ট করে রেখে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, এতে পরিমাণ মতন আমি রিফাইন তেল নিলাম। রান্নাটিতে আমি সাদা তেল ব্যবহার করব এবং তেলটি একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন ঘিটাকে একটু গলিয়ে নেব। ঘিটা না থাকলে আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন, তবে অবশ্য ঘি থাকলে এতে দেওয়ার চেষ্টা করবেন। ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ। ফোড়নের জন্য আমি দারচিনিও ব্যবহার করেছিলাম, যেটা কোনো কারণবশত আমার স্কিপ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা। সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে একটু খানিকক্ষণ কষিয়ে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে হালকা চলে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো টু মিডিয়ামই আছে। এইভাবেই খানিকক্ষণ পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনের যে অর্ধেক পেস্টটা ছিল সেইটা। সম্পূর্ণটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। খুব হাই ফ্লেমে দিয়ে রান্নাটি করলে মশলাটি পুড়ে যাবে, তখন খেতে একেবারেই ভালো লাগবে না। রেসিপিটির জন্য খুব বেশি সময় লাগে না ঠিকই, কিন্তু একটু ধৈর্য ধরে রান্নাটি করতে হয়। সমস্ত মশলাটি আমার কষে গেছে, আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস। মাংসটাকে ভালোভাবে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে লো ফ্লেমে খানিকক্ষণ রেখে দেবো, মিনিট 10 মতন। এই রেসিপিতে কোনো লাল লঙ্কা বা টমেটো ব্যবহার হবে না। সাধারণ মাংস রান্নার মতন এই রান্নাটি কিন্তু খুব ঝাল হলেও ভালো লাগে না। একবার রেসিপিটি না করলে এই রেসিপির টেস্টটা আপনারা ঠিক বুঝতে পারবেন না। যতক্ষণই মাংসটা কষবে ততক্ষণে আমি আরও একটা পেস্ট তৈরি করে নিই।
মাংসটা এখানে অর্ধেক হয়ে যাওয়ার পর ওই পেস্টে আমাকে ব্যবহার করতে হবে। পেস্টটার জন্য আমি নিয়ে নিয়েছি 10 গ্রাম পোস্ত আর কয়েকটা কাজু। এই পোস্ত আর কাজুটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব। আপনারা চাইলে বেটে নিতে পারেন। এটা পেস্ট করার জন্য আমাকে জল তো ব্যবহার করতেই হবে, তবে আজকে আমি জল ব্যবহার করব না। কয়েকটি আইস কিউব দিয়ে দিলাম। যখন অল্প কোনো কিছু পেস্ট করা থাকে তার মধ্যে জল দিতে হয়, কিন্তু পেস্টটা কিন্তু স্মুথ হয় না। তখন যদি আপনি আইস কিউব ব্যবহার করেন তাহলে দেখবেন পেস্টটা স্মুথ হয়ে যায়। মিনিট 10 বাদে ফিরে এলাম এবং মাংসটি অর্ধেক আমার কষা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্টটা। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আবারও লো ফ্লেমে আমাকে 10 মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এই রেসিপিতে কিন্তু আলাদাভাবে কোনো জলের ব্যবহার করব না। ঠিক যেই রকম জল এতে দেখতে পাচ্ছেন সেই জলেতেই এটা রান্না হবে। 10 থেকে 12 মিনিট পর আমি ফিরে এসেছি। আমার রান্নাটি প্রায় 90% হয়ে গেছে, আর 10% বাকি। আমি কিন্তু সেই প্রথম ম্যারিনেটের সময় নুনটা দিয়েছিলাম, আর নুনটা আমি এখনও দিইনি। এবার আমি নুনটা একটু চেক করে নেব। আপনারা অবশ্যই নুনটা দেখে নেবেন, তারপর আপনাদের স্বাদ মতন নুনটা আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। সাথে দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু টক দই আছে, স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য মিষ্টি আমাকে ব্যবহার করতে হলো। এইভাবে আরও মিনিট 5 এটাকে কষতে দেবো। চলে এসেছি মিনিট 5 পর। দেখুন রেসিপিটি আমার প্রায় হয়ে এসেছে। কেমন তেল ছেড়ে গেছে, কালারটাও কীরকম সুন্দর এসেছে। তো এটাকে এবার আস্তে করে নাড়িয়ে দেবো। যেহেতু এতে অন্য রকম কোনো জলের ব্যবহার হয়নি, তো নিচে লেগে যেতে পারে, সেই জন্যই পুরো রেসিপিটাই লো ফ্লেমেই করতে হয়। তো আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলার মিশ্রণটা, যেটা আমি আগেই রেডি করে রেখে দিয়েছিলাম। সমস্তটা নিয়ে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নেব। তলায় যাতে লেগে না যায় তাই মাঝে মাঝে একটু হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ কেওড়া জল। সমস্তটা যখন মেশানো হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে 2-3 মিনিট মতন রেস্টে রেখে দেবো চাপা দিয়ে। তারপর 2-3 মিনিট পর পরিবেশন করে দিন যে কোনো পরোটা, লাচ্ছা, রুটি কিংবা রাইসের সঙ্গে। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি খুব টেস্টি আর খুব চমৎকার লাগে খেতে। তো আজকে এই পর্যন্ত, পরের দিন চলে আসবো আরও অন্য একটি রেসিপি নিয়ে। ঝুমা রেসিপি আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।